ওয়াজ আমরা তো বেদান করি আর আপনারা খালি শুনতে আসছে, সমাজ পরিবর্তন হন না। কারণ আমরা কন্যাওয়ালাটাই খুলুসিয়ত নাই, হুন্নেওয়ালারও খুলুসিয়ত নাই। উঠা বরাক বেলি বই গেছে গিয়া বাইরা অতিথি সকল দ্বারারে 50-এর নিচে কোনো অ্যামাউন্টের গফ নাই। গতদিন আমি বাসন্তীর হোসাই হাতির হাট দেখা হয় এক জলসাত আমি গেলাম, এক বক্তায় 11টার সময় মাইকে উঠিছে, 2:30টা বাজছে এখনো মাইক সারিছিল না। দিকার হলাম মতো লম্বা আওয়াজ ফেলে তাই 20,000 টাকা করে টেকে ঘুরে আইছে। নাউজুবিল্লাহ হইতা না। তখন আমি দিকার করিয়ার মাটিগুড়ির মুসলমান দেখি বক্তার ওয়াজটা কি হুন্নেওয়ালায় কোনো ফায়দা পাইব নি? সারাই করিলা না, 2-3 জনে কইলাম না। আমি জামিন চাইলে আপনারা আইনো আই আল্লাহ হাতিয়া কতদিন মাটিগুড়ির মানুষে জানে, কিন্তু এর বাদে সোশ্যাল মিডিয়াত খালি আমি ডিমান্ড করি। কিন্তু ও বরাকবলির মানুষের বর্তমান যারা বাইরে অতিথি হল তারা নিচে 50 ও খালি টেম্পু দিয়ে নাইবা আইবা না খালকে এখন টেম্পু জিগার করি বাজেট হতো। কিন্তু বরাকবলির ওয়াইফে 2 ঘন্টা ওয়াজ করার মধ্যে 4,000 টাকা দিতে ঠাটা হয়ে যায়। মিশা মাতিছিল রহমত কি মিশা মাতিছিল। গত বছর আমার নানা বাড়ির দেশ জলালপুরে এক জায়গায় জুবাইর আহমদ তাসিফ নামে এক যুবক সুরগা সোশ্যাল মিডিয়া পাইছো, বেটা গজল গায়, কলরবর গজল গায়, 85,000 টাকা দিছে। কিন্তু আমি 3 ঘন্টা ওয়াজ করার মধ্যে 2500 টাকা সিপিয়া পাইছি। আর পুচ্ছেন নি কেন বুঝা করছো নি মাথে তোলা হয়ে গেছে এখন সমাজ। আমরা ডিমান্ড না করিও আমরা বদনামি, তাই ডিমান্ড করিয়া নিলেও কোনো বদনাম নাই। বাহ বাহ আমার হাওয়া আমি দেখান কইলাম মিশা মারছি না তো লাগি ইউটিউবারের বাইয়াই সারতে কিছু বিশেষ সারিও আরেকদিন লাইনও আসেন তোমার লাইভ চলে হেরা কাটছি করবা সেগুলো টার্গেট করিয়া না। আমি শুধু আপনারা বুঝাইতাম চাইছি কন্ট্যাক্ট করিয়া ওয়াজ করিয়া কোথাও আপনার কোনো ফায়দা হয় না। কিন্তু আমার লিয়া আজ 3 বছর থাকি কিছু RSS মার্কা মেসা বকলে সোশ্যাল মিডিয়া গরম করছেন যে জাবিরে ডিমান্ড করিয়া, কিন্তু বরাবর মহিলা কোনো জায়গা আছে নি, কোনো মাইকা লাল হ্যাঁ তো দাঁড়াও জাবিরে ডিমান্ড করিয়া পয়সা নিচ্ছে। যদি সেও দম তাকে দাঁড়াইতে আমি চ্যালেঞ্জ করি নাই। সোশ্যাল ফোন করবো, ফোন করিয়া কইব হুজুর আপনার দাওয়াত দিতাম, আপনি আইবা, কত টাকা দেওয়া লাগবো। সুন্দর করে বুঝাইলে ভাই গাড়ি এখন 2000 ভাড়া দিছে, ওখানে রেকর্ডিং করিয়া ছাড়ি দে ফ্যামিলি ডিমান্ড করছে মাথো নাই। আমি গত বছর ও জায়গা তাইয়া গেছি হসাই কেন বাদ মাগরিব করিয়া গেছি তো জিকার করিয়া ওয়াজ কমিটি আমার হাদিয়া কত দিয়েছে বা আমি ঠেকাই ইটা মারি ফেলাইছি। কিন্তু ও জাবিন সাইন 30 বছর লাইভ কত সুবিসা বকলে কত ফিসা বকলে ওয়াজ হাদিয়া দেওয়ার মধ্যে ইটা মারি ফেলাইছ তার রেকর্ড আছে। কিন্তু আজ আফসোস লাগে বরাবর মুসলমানে 20,000-30,000 টাকা বাইরে অতিথি হলের ভিতরে বালা কথা দেওয়া আমরা বেদার না। কিন্তু বরাবর আলিমুখল আইলে অত হস্তা পাবে না আমার খাল কিনা ওখানে আমি বিচার করি। আমি মুখ করলে তো সারা আমার পিছনে লাগি যায়, কিন্তু আমি দেখান মাতিয়া বালিশের লগে একবার চিন্তা করবো ভাই তাতে আমার বিরুদ্ধে কোনো শরীয় আমিরে শরীয়তর মতো মানুষ এই টাকা 4,000 সিফিয়া দেয়। আর হেকু হন্তা গিয়ে এখানো আঙ্গুর দরিয়া গজল হটা গাইল, ফুর্তি হটা গাইল, আজানে গু দিল 50,000 টাকা বান্ডিল খামো করিয়া দেয়। হেকু বাংলাদেশ গিয়া 75 লাখ টাকা হয়। কারণ ভারতের টেকার মান বাংলাদেশ ডবল। আমি ভারত বাংলাদেশ 1 মাস প্রোগ্রাম করিয়া আইছি, 4 নভেম্বর ঢুকছি, 1 ডিসেম্বর ভারত হয়ে হামাইছি। বাংলাদেশের 10,000 টাকা দিলে ইন্ডিয়ার 6,500 টাকা মাত বুঝলি না কত 6,500। গুগলও দেখায় 7,587 টাকা। কিন্তু মাঝে যেগুলো আমরা দেই ও যে রুটি বানাইয়া দিত এরা মাঝখানে টোটাল 1,000 টাকা খাটিলে না খোদার কসম মাছ দিত না টাকা দিত। আমি দেখান মাতি আর আপনারা মেসা বকল বেদারিও না ভাই হুজুরে আইয়া উৎসুন কইখানে আমি বুঝাইতাম সাইয়া ওয়াজ নসিহত মানুষের করায় উম্মতে ফায়দা হইবার লাগি না উম্মত বেগর হইবার লাগে। ওখান জবাব দেও আমার আরো দূরে করি কও উম্মতে ফায়দা হইবার লাগে। ইনো যতজনে ওয়াজ করাইছো এই মাটি জুড়ি ইনো অনেক মানুষের টেকা আছে, মাতার গাঁও ভাত ফলাই টেকা এই জলসাত আছে না। এই জলসাতাইয়া যদি এক বক্তায় যদি শ্রোতা আপনার সুন্দর করে না বুঝাইয়া 2-4 শব্দ যদি না হইয়া যায় তো এই শ্রোতা হলে ফায়দাটা কিতা হইবা। আমার মাথা মাইন্ড করছেন আমি সবাই টার্গেট করছি না।
আমার উদ্দেশ্য হয়েছে আপনারা দিন ওখান বুঝুন। কথা কি কসম ভাই, আমি জাবির হুসাইন ওয়াজ নিয়ে ব্যবসা করি না, জাস্ট মানুষের উম্মত দিনদার হইতো তার লাগে বুঝাই। কিন্তু আফসুস লাগে বরাবর আলিম করে মানুষের এত দাম কম দেখ কেন? বরাবর দাম হক নি আলিম নাইনি মাতো না কেন বেজার বাইরে থেকে অতিথি হর আনলে বালা, এখন আমি মানি 100% রাইট আনুকুয়া বালা জিনিস। তো ওখান ফলো করবা, যদি কন্ট্যাক্ট করুন তানে আর আনবা না, কারণ তার উদ্দেশ্য হয়েছে দুনিয়া। ও ইমাম সাহেব হলে প্রতি জুমাত খুতবায় মাসুরার মধ্যে আয়াতে করিমা তিলাওয়াত করেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষে যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে জমিন কোনো সদকা করিলায়, দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিন নসিহত করিলায়, ওয়াজ কমিটিয়ে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি দুনিয়ার লাইনে ওয়াজ করায়, ওয়াজ করনেওয়ালা যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে ওয়াজ করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার সারা মকসুদ তার জমিনের মধ্যে ঘোরা করিয়া দিব, মগরের বিনিময় কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতো নাই। আলহামদুলিল্লাহ। নেশা বকল আয়াতটি আসেনি কোরআন শরীফ আসেনি? খুতবায় মাসুরাত ইমাম সাহেব বলে প্রথম আউয়াল খুতবা করেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। ও দুনিয়ার মানুষ যত কিছু তুমি জমিন করো না কেন, দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি একজন মানুষের লক্ষ্য টাকা মসজিদ দিলায়, ও টেকা দিয়া যদি উদ্দেশ্য থাকে মাটিগুড়ির মানুষের তার নেতা হইতা, মাটিগুড়ির মানুষের তার সমাজসেবী হইতা, মাটিগুড়ির মানুষের তার বড় একজন সরকার দেনওয়ালা হইতা হওয়াই, আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তার এই জমিন এই রকম খানা হাসিল করাইব, মগর এই লক্ষ টাকার বিনিময়ে কিয়ামতের ময়দান এই বন্দায় রায় পরিমাণ কোনো সওয়াব পাইতো নাই। আলহামদুলিল্লাহ। সুম্মা লাহু জাহান্নাম, বরং সে বিনিময় আল্লাহ তার জাহান্নাম দান করবা। আলহামদুলিল্লাহ। বক্তা হলো ড্রাইভার দরকার আছে, ওহাদ আমরা করি মনে হবেননি পকেট খালি বান্ডিল হারাই না হারে ভাই কিচ্ছু নাই, বরং হাটে ধরা। ও কুশিলার সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার বয়স আর কত ওই বড় ভাই ওয়াহাদুল্লাহ হওয়ার বাদ থাকিয়া আল্লাহর বন্দা কম সময় জমিন থেকে চলে গেলেন। আল্লাহ যেন উনার বন্দার কবরতে জান্নাত বানাইয়া দেন। ও আমিন। আমরার মতো আই যখন জমিন বেশি দিন বাঁচে না, ওই যখন হাড়ের মধ্যে দুর্বলতা দেখা দেয়, কিডনির মধ্যে দুর্বলতা দেখা দেয়, হাই প্রেশারে জমিন দেখা দিলায়, এরা দিনে রাত্রেবেলা না ঘুমাইয়া দিনের বেলা ঘুমায়, এরা শারীরিক যন্ত্রণা জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলায়। আর এই যন্ত্রণার কারণে একজন মানুষ জমিন বেশি দিন লম্বা হায়াত লইয়া ঠিকে না। আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য খান বানাই ও আল্লাহ 2 নম্বর আয়াত ফরমায়, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, আপনার উম্মতরে আপনি জমিনে হইয়া দেখুয়া, আমি আল্লাহ হইয়ার যদি এরা আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন আমল করে, আখিরাতরে ফলো করিয়া আখিরাতর ডর অন্তরের ভিতরে ঢুকাইয়া ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ করে, ওয়াজ শুননেওয়ালা যদি জমিন ওয়াজ শুনে, ইমাম সাহেব ইমামতি যদি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া, হাফিজ সাহেব যদি হাফিজি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া, আমি আল্লাহ দুনিয়ার মকসুদ মানুষের জমিন পুরা করিয়া দিব, মগরের বিনিময় কিয়ামতের ময়দান আমি আল্লাহ তার জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? এখন বুঝা গেছে নি? ও ভূমিকা যেসন কইছেন বুঝাইলা। আল্লাহ উদ্দেশ্য হইতো মান আরাদাল আখিরা, উদ্দেশ্য মাতো না কেন ওমান আরাদাল আখিরা। ইউটিউবার ভাইয়েন তো ভিডিও যদি ছাড়ই, উদ্দেশ্য যদি থাকে সদকা, উদ্দেশ্য যদি থাকে দিনের খেদমত, উদ্দেশ্য যদি থাকে আপনার আখিরাত, তাহলে ইউটিউবে যত টাকা পাইবা দুনিয়া হাসিল হইব, এর বিনিময় কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দিব ভুল করবা। মগর যদি সামান্য থাকে দুনিয়া ওখান উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিন দুনিয়া পুরা করবার লাগে, আল্লাহ এর বিনিময়ে তালে জমিন টাকা দিব রে ভাই, মগরের বিনিময়ে কিয়ামতের ময়দান কিচ্ছু পাইতা নাই। আলহামদুলিল্লাহ।
প্রতিজন মানুষে খুলুসিয়তা নয়, তাকওয়া নয়, প্রতিজন মানুষে এখন সিন্নি যদি দেয় তো পাবলিক তো ধরায় সিন্নি আতো লইবার আতো লইয়া লইয়া বাড়ি যাইব সিন্নি খাইনি জানি হ্যাঁ আমি দোয়া করি লাইব তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারতে লাল সাহেব হোক আপ দেও মানুষ ওটা করে সিন্নি বাদি দিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথায় আপনারা মাইন্ড করছেন একদম আপনার ফুয়ার বাই হিসাবে আমি মাথায় হয়েছি বেদার না আমি ওখান চাই প্রতি ওয়াইদের অন্তর খুলুসিয়ত তাহল প্রতি ওয়াজ কমিটির অন্তর খুলুসিয়ত তাহল প্রতি শ্রোতাসকলের দিল খুলুসিয়ত তাহল তাকওয়া তাহল ওয়াজও ফায়দা দিব উম্মতে জমিন দিন ভাইব ইনশাআল্লাহ জোরে করি ইনশাআল্লাহ খুলুসিয়ত হারায় সুর খার বালা খার না ইত্যাদি টেনশন নিও না সুর আইন আছে খাই নাও থাকতে পারে আমরা গোলা ফাটিয়া আছে গোলা বন্ধ ডক্টরে খাইলে কইছে ওয়াজ ঘোরা বাদ দেই আমি বললাম তো আমরা সিদ্ধ নুখানো তো আর নাই তো মার্চের বাদে আর কেউ দাওয়াত দিব নি ভাই এমনি বাদ খাইবার লাগবে দাওয়াত দিত না হ্যাঁ তো আমরা এত মার্চ পর্যন্ত চিল্লাই মেলে গোলাগুটি কইতে হইতা হইতো না মাইকো মাথা বাদ দিব তোলাও সুর আই গেছে খাই নাই মগর খুলুসিও ধারায় এখান দিয়ে আপনারা বাপ পানা দেয় আমার নিজরে আমি নিজে বুজুর্গ বলি আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ ইলা কোনো উদ্দেশ্য নাই বুজুর্গ যদি আল্লাহ না বানায় নিজে হাত দিয়া ফারবানি বলতায় হ্যাঁ আল্লাহ যদি মুকদ্দর হইনা বেটি দেয় না সারা পৃথিবীর উঠি হলে দিতে পারবানি তো না বুজুর্গি আমি নিজে হাসিল করতে পারতাম না যদি আল্লাহ না এর লাগে আমি আপনার লগে বাঙ্গিয়া মাতিয়ার কারণ আমি এই জায়গায় আয় সারার লগে একটা আলাদা পরিচিত আছে যে মাতিয়ার যাতে আপনারা গুছাও করতেন না আজ গোটা বরাক বলি আমি গুড়িয়ার তো আজ থেকে গুড়িয়ানি গোটার থাকি আসাম গেলাম মরিগাঁও গেলাম কামরূপ গেলাম নোয়াগাঁও গেলাম গোয়ালপাড়া গেলাম এই তোমার শিবসাগর গেলাম বিভিন্ন ডিস্ট্রিক্টও গেলাম কিন্তু যে হারে মানুষে ওয়াজগুলিয়া যে অবস্থা শুরু করছে মাঠও বর্তমানে এগুলো ওয়াইজ হলো খালি আশায় শুরু থাকি ফার্স্ট টু লাস্ট খালি আশা আর কিছু আছে কিছু ওয়াইজ হল আসে না গুছা করিও না আমরাও তো মাঝে মাঝে আপনারা কিছু টপিক লইয়া মাতি আসিবার লাগে কিন্তু ফার্স্ট টু লাস্ট তো আশা নাই আছে কিছু ওয়াইজ হল আসে ফার্স্ট শুরু দাঁতবার করিয়া দাঁতর ভাই বার করিয়া আসা আর লাস্ট পর্যন্ত দাঁতর ভাই বার করা আপনি এই ওয়াইজ অধিকার করুন করেন বিজে দাঁতর ভাই বার করিয়া কয়দিন আসিছেন মেসাব গুছা করছেন নি আপনি হ্যাঁ দাঁতর ভাই বার করিয়া নবীজিয়ে কয়দিন আসিছেন তাহলে অধিকার করছিলেন নবীজিয়ে তো একদিন ভুল বসত দাঁতর ও ভুল বার হইছিলেন না আমরা তো নবীজি বুঝতে আসি আমরা ওয়াজ স্টেজ ওলা বানাইছি ওলা হালকা বানাইছি ওলা পাতলা বানাইছি দেখানো ফার্স্ট স্টার্টিং শুরু হাসা আর লাস্ট শেষ খানদানা আসা অথচ আল্লাহ কুরআনুল কারীমের 10 নম্বর ভাড়া সূরাতুত তাওবার মধ্যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা ও নবী আপনার উম্মত করে আপনি গম্য জানাইয়া দেখুয়া এরা কমাই কমাই হাসো আর বেশি বেশি গম্য খানলো কম কম গম্য হাসো বেশি বেশি করে খানলো আল্লাহ কেন মানুষে কমায় হাসিত নবী বলেন যত মানুষের গমিন বেশি হাসিবায় যত মানুষের দাঁতর দামি বার করিয়া হাসিবায় তত মানুষের দিল খান গমিনের মধ্যে মুর্দা হয়ে যায় আর যত মানুষের বেশি করে চকুর পানি গমিন ফালাইবায় তত মানুষের দিল খান আল্লাহ জিন্দা বানায় সুবহানাল্লাহ লাগে আসিতে সময়া আমরা তো দাঁত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে 32 আর পুরা ভাই দেখা যায় খানো কতখান পায়খানা লাগায় খানো কতখান হিচি লাগায় সারা দেখা যায় একবার খানো বলা অবস্থা এলাকি আসিবানি কমাইয়া হ্যাঁ এগুলো হতো আসুন যুবক হল কিছু কিছু যুবক হল আসুন নাটক দেখাত লাগলে আর দেখতে আসা শুরু করবে মোটামুটি ই ঘরের 14 রুম পর্যন্ত আসিয়ে যায় বলা হয় জানি এর লাগি নাটক দেখা নাই শরীয়ত নাটক দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম নাটক বানানিও হারাম নাটক দেখাও হারাম নাটকের আওয়াজ খানে দি হারানিও
হারাম। এখন কইবা যারা বরাহ নাটক বানায়, যারা বানায় এরা অধিকার করতায় এই নাটকের উচিলা ব্যস্ত যাইতে পারবা না। ওরা কইবা হুজুর আমরা সময় উপযোগী কিছু নাটক হল বানাই। আমি অধিকার করি সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে? ওনাদেরকে কি আপনারা একদিন জিজ্ঞেস করেছিলেন ভাইরা সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে একটু আমাদেরকে বুঝিয়ে দিবে? নাই। কেনে আজ মুখো দাড়ি নাই বুয়া শুন কত খান লেফিয়া বাহনা দাড়ি দেখান না করবো। হায় হায় মুসলমান, আল্লাহ তার হেদায়ত দেখা দূরে হো আমি আর দূরে করি হো না আমি। এগুলো হেদায়ত পাইলে আপনারা বেদার নেই। আমার ইতা পাই যে হেদায়ত পাইলে আপনারা বেদার নেই। এখন নয়া শুরু হয়েছে সুন্দর সুন্দর হুয়াই মাল দই আমার তুথা হুয়ারেগু মাল দই আমার তুথা লিয়া আরেগুলিয়া ও শর্ট ভিডিও বানাই বানাইছে না। আমার ফিল্টারের বেহায়া এগু আছে, নাম আমি জানি না। বেহায়া এগু খদিন রাতাবাড়ির হুয়াই তোর লোকে হওয়া যায়, খদিন হাইলাহান্দির হুয়াই তোর লোকে হওয়া যায়, খদিন শিলচারের হুয়াই তোর লোকে হওয়া যায়, খদিন ফরিমগঞ্জের হুয়াই তোর লোকে হওয়া যায়। মিশা মাতিছে হ্যাঁ। অথচ মেয়েটায় ও মেয়েটার মা খানো বাবা খানো যদি আপনি প্রশ্ন করেন তাই আপনার বুড়ি টিপ দেখায়। আর এখান জাগিরে মাইকো মাতিলেও তারা এলার্জি হয়ে যায়। উপযুক্ত একটা মেয়ে বিবাহর বয়স হয়েছে বিয়া দেও, তার যৌবনে উমস্তলদের বিয়া দেও। ইনো নাটক বানানি দিয়া শেখ ভিডিও বানানি দিয়া ই করে উলঙ্গ ফোনা দিয়া বানাইয়া ওই জিনিস দুনিয়ার মানুষের কিতা বানাইতে আপনি একবার চিন্তা করছিলাম। বাদ দে, সমাজ পরিবর্তন করার পরিকল্পনা প্রতিটা এলাকার প্রতিটা হামসার যুবক হলে আতরই। সমাজ বদলাইবার সিদ্ধান্ত প্রতিটা যুব সমাজে আতরই। ইনশাআল্লাহ যদি এলাকার যুব সমাজ যদি এক হই সমাজ বদলাইবা, এই সমাজ পরিবর্তন হইতে সময় লাগবে নি? পৌঁছাই জীবনে লাগতো না। এর লাগে আমরা সমাজ বদলাইবার চিন্তাধারা করুন ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। সমাজ বদলিত ওয়াজ করবার আগে চিন্তাধারা ওখান করিও যে ওয়াজটা কি আমার এলাকার সমাজ ওখান বদলিত, নসিহতটা কি আমার এলাকার যুব সমাজ ওগুনতে নামাজি হইতা কথা চিন্তা করি না। কোন বক্তায় কিলা আসিল, কোন বক্তায় কিতা করলো, এগুন যদি ক্যাচ করা ফলো করা এগুর বা যদি ফোকাস দেওয়ার হয় তো এই এলাকার যুব সমাজ হেদায়ত হইব না। এর লাগে প্রতিজন মুসলমানের নিজরে পরিবর্তন করার চেষ্টা করি ভাই। খেলে হইলাম কোথায় খান বর্তমান হই বড় বলেই আমরা ভারতের আদর্শ নাগরিক। আমরা জীবনে চুরি করছি না, ডাকাতি করছি না, আমরা জীবনে 2 নম্বরই ব্যবসায় জড়িত হয়েছি না। কিন্তু আজকে আমরা আলিম হলেও বরাখালি রাস্তা রায় ঘুরি, যত জায়গার চেক আপ হয়ে রে ভাই। আমার লাইফও আমি মনে হয় না অত জায়গা পুলিশে আমরা রাখাইছি বলিয়া। আমি জিজ্ঞাসা করলাম এক পুলিশ অফিসার ডে, আপনি বলেন আমাদেরকে দেখে কি চুর মনে হয়? উনি বললেন আমাকে এমন প্রশ্ন করলেন কারণ জিজ্ঞেস করলাম ওনাকে তাহলে আপনি আমার গাড়ি দাঁড় করালেন কেন? আমরার মতো মানুষ গাড়ির সিট দেখিয়া হয় থামা, ডিগি খুল, তার মাথা খুল, তার কপাল খুল, হই না। ভারতের আদর্শ নাগরিক আমরা, তো আমরা লোকে এই ব্যবহার করা হয়। তো 2 দিন বাদে আমার মতো এক জাবির হুসাইনের লোকে বরাকর জনপ্রিয় আলিমকলোর লোকে বরাকর মহক্কি আলিমকলোর গাড়িটা মাইয়ে চেক করা হয়। তাহলে আপনারা বাইরেতে সময় নেই বলি মাথো না খানে কি করে রইতে আবার মরলে তো জন্য তো হইতাম শাহাদতে মত হইতো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরলে শাহাদতে তামান্না লইয়া মরে দরাইতা হয়। আজ ভারতের বাক স্বাধীনতা নষ্ট করা ভারতের লইয়া এর লাগে সব জানাইছনি। যুবক হল ঐক্যবদ্ধ, যুবক হল এক দিন ইসলাম লইয়া কোনো বাতিলে দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। ধরে করে কো ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ। মোবাইল সালামি বাদ দাও, সালাম মোবাইল গুনা সালাম। আইদৌ হাইলাকান্দির জমিন হাজারো হাজার আলিম হল তুইয়া যুবক হলে নাটক বানাই। ইগু কোন মহল্লার? ই মহল্লার ইমাম খানো, ই মহল্লার সেক্রেটারি খানো, ই মহল্লার প্রেসিডেন্ট খানো। তাহলে খালি সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছিল ইমামের উঠবে বুঝাইবার লাগিয়া। হ্যাঁ ইকার মাতিলে না মনে তাই নকরে মসজিদ আমার হয়ে হোয়াটসঅ্যাপে দিয়া বলে বড় ভালো ব্যবহার করলাই। তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট কিতার লাগি খালি মসজিদের উল্লা খানো যায়, খানো খায়, খানো বয় ওখান দেখবার লাগি। তোমার মহল্লা কি দিন করে
তোমার মহল্লাত কি অপকর্ম করে, তোমার মহল্লাত কি মসজিদে যার না, তোমার মহল্লাত কি বিয়া ওর না, সব দেখার দায়িত্ব তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি মাইন্ড করিও না। যে মহল্লার যুবককে নাটক বানায় আপনি সেক্রেটারি খবর বুঝুন, তার বাপরে ডাক দেন বাবা তোমার ভাই এই উপকর্ম করলে মহল্লাত রাখতাম না, তুমি হুশ করিলাম হই একদম দিলি কথা হইয়া আপনার বাই জানিয়া বাপ জানিয়া আমি শেয়ার করিয়া এক হামসায়া যদি ইলা পদক্ষেপ নেওয়া হয় যে মহল্লার কোনো ভুয়ায় যদি নাটক বানায় গান বানায় ই ফ্যামিলি আমরা জমিন বয়কট করে দিলাম, ইগুর জনজাত বিয়ার আপদে বিপদে এই হামসায়া দিতাম নাই। ই এলাকার চিঠি দিয়া যদি বন্ধ করা হয় এই এলাকার যুবকসকলে জীবনে নাটক বানানি শুরু করবানি আমার মাতো হল্লা দাঁড়ান কি ইয়েস ন দূরে করি হও কোনো সাহস করবো নি না। তো ইগু নাম্বার 2 যে মুসলমানের ড্রাগসের ব্যবসা করে, যে মুসলমানে আবার ট্যাবলেটের ব্যবসা করে, যে মুসলমানে হারাম অবৈধ ব্যবসা জমির মধ্যে করে, যেটা শরীয়তে হারাম করছে দেশেও হারাম করছে, ইলা কোনো ব্যবসা বাণিজ্য যদি কোনো মুসলমানের জমিন করে ও মুসলমানের ফুয়াটা যদি জমিন থেকে বিদায় নেয় আর হামসায়ার মানুষের যদি জনদার নামাজ ঘন্টা বয়কট করেন, আল্লাহর কসম হইয়া হইয়ার ই হামসায়ার জীবনে কোনোদিন এটা ব্যবসা করার কোনো মানুষের সাহস করতো নাই কিনা ওটা পদক্ষেপ নেই। ও দেখবা সমাজ পরিবর্তন হইব এক গুড়ি করতে এখানে ফয়লা ওগুলো শাসায় টাইট দেই ফয়লা বুঝাইয়া হইছে না আস্তে করে হালকা পাতলা মালিশে বুঝাই, হালকা পাতলা মালিশে হইলে না সূত্রার ডাল না আনিয়ে ভাতটা আনিয়ে শাটোর ভিতরে হারাইয়া দিলে ওইব না গোসানি লাগবো না, সূত্রার ভাতটা শাটোর ভিতরে হারাইলে বুতামর ভিতরে হারাইয়া দিলে গোসানি লাগবো না ঠিক অল কেন কইলাম কি তার লাগি ও আমি আপনার বিশ্বাস করি আসা ও গুসা করোনাতে বইও আর গুসা করলেও বইও বাদে আমার দোকান করিলে কোনো অসুবিধা নাই, মুখর দিল বুঝো সমাজ পরিবর্তন করা যায় না রে ভাই। কত বছর নাটকের সংখ্যা সমাজে কম আসলো, এই বছর আর বাড়ি গেছে গিয়া বাড়িছে খেনে আফসোস লাগে আমরা প্রতিজন মানুষ ঐক্যবদ্ধ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াও হাসিল করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠান জমিন খুলো, মাদ্রাসা আলায় যদি জমিন মাদ্রাসা খুলো, মসজিদ আলায় যদি জমিনের মধ্যে মসজিদ খুলো, ওয়াজ করনেওয়ালায় যদি ওয়াজ জমিন করো, দুনিয়ার মকসুদ নিয়ে যত মানুষের জমিন করবায় মানুষ দেখাইবার লাগি যতগুলা আমল জমিন তুমি করবায় আমি আল্লাহ তোমার সমস্ত গুলা জমির মধ্যে ঘোরা করিয়া দিব। কিয়ামতের ময়দানে যখন তোমার মতো বান্দা যাইবাই ভাই আমি আল্লাহ তোমার হইয়ার এর বিনিময়ে তোমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিচ্ছু দিতাম নাই। ও কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিব আমার গুলাম মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগি যত আমল জমির মধ্যে তুমি বসলাই ও মানুষগুলা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন, তোমার এর বিনিময়ে তাহাদের কাছে যদি কোনো কিছু নেওয়ার থাকে তুমি গুলামে নিতে পারো। আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল রিয়াকারতা হওয়া, আমার একদল উম্মত হল রিয়াকারতা হওয়া যারা কিয়ামতের মাঠে গিয়া বড় অপদস্থ হইবা বড় জবর বেইজ্জত হইবা। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায়, রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায়। নবী ফরমান যত মানুষে মানুষ দেখাইয়া জমিন আমল করব, মানুষ দেখাইয়া মানুষ সুর সরবার লাগি যত মানুষে আমল করব, ইমামতি হোক পৃথিবীর যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন মানুষ সুর সরবার লাগি যত মানুষে আমল করব এরারে কিয়ামতের দিন রিয়াকার বলি আল্লাহ ঘোষণা করব। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও রিয়াকার উম্মত হল কিয়ামতের মাঠে যখন উপস্থিত হইবা এরা এর আমলের বিনিময়ে কি আল্লাহর কাছ থেকে কোনো কিছু বদলা ভাইবা। আমার নবী বলেন আল্লাহ তো দেওয়া দূরের কথা
যারারে দেখাইয়া তারা জমিন আমল ফসল, যারারে দেখাইয়া জমিন নামাজ ফসল, যারারে খুশ করবার লাগি জমিন তিলাওয়াত ফসল, যারারে খুশ করবার লাগি জমিন সাদাকাত ফসল, আমি আল্লাহ কইয়া দিয়ার, আমি নবীয়ে কইয়া দিয়ার, এরাও তারে দেবার মতো কিছু থাকতো না। আলহামদুলিল্লাহ। লাগি মানুষ দেখানি আমল আমরা বাদ দিলেই থাক পারবো তো ইনশাআল্লাহ। মানুষ দেখানি ইবাদত আমরা বাদ দিতাম। কোনো হাফিজ সাহেব কেন, কোনো ওয়াইজ সাহেব কেন, পৃথিবীর যে কোনো মানুষের যদি জমিন মানুষ খুশ করবার লাগি যে কোনো আমল করবায়, কিয়ামতের দিন তুমি রিয়াকার বলিয়া জমিন গণ্য হইবায়, আল্লাহ তোমার বিনিময় কিচ্ছু দিত নাই। আলহামদুলিল্লাহ। অথচ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাজিয়ার খুশ করবার লাগে জমিন তুমি ছোট আমল করবার পর আমল করো, আমার নবীর অনুসরণ করিয়া জমিন ছোট আমল করবার পর আমল করো। আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তুমি জান্নাত যাইবাই। আল্লাহ তোমার মায়া মহব্বত করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আমার উম্মত হল গভীর তাকওয়া, এর মধ্যে একদল রিয়াকার তাকওয়া, একদল মুনাফিক মার্কা মানুষ তাকওয়া, একদল তাকওয়া তুমি হিংসা করে মানুষ, গভীর মানুষ দেখলে এলার্জি পাইব, মানুষের বালাই কোনোদিন গভীর সহ্য করতে পারতো না। ও হিংসা করনেওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতের মধ্যে যাইব, যত আমলি হোক, যত নামাজি হোক, যত রোজা করনেওয়ালা হোক, ও মানুষগুলারে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার উম্মত হলো নেকিয়ার প্রতি আল্লাহ আদান প্রদান করবা। একদল নেককার মানুষ কিয়ামতের দিন জাহান্নাম যাইবা, আর একদল গুনাহগার মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে একদল নেককার মানুষ জাহান্নাম যাইবা, বদকার মানুষ হল জান্নাত যাইবা? নবী বলেন, যত মানুষে বালা মানুষ হইয়া হাদিসা হইয়া, যত মানুষ আলিম হইয়া, যত মানুষ মুফাসসির মুহাদ্দিস হইয়া, বালা আমলি হইয়া, আরেক গুনাহগারের জন্য সমালোচনা করব রে ভাই, আরেক মানুষের জন্য আইন টানিয়ে নিব, আরেক মানুষের বিরুদ্ধে সমালোচনা করব, আরেকজনের বিরুদ্ধে বিপদ গাইব, ও গুনাহগার মানুষগুলার নেককার মানুষের আমলগুলা দিয়া আল্লাহ গুনাহগার মানুষের জন্য তো দিবা। আর হাদিস হিসাবে সমালোচনা করার কারণে, মুহাদ্দিস হিসাবে বিপদ গাওয়ার কারণে তার সারানে কামল তার কাছ থেকে হরাইয়া ও গুনাহগার গুনাহ হল মুহাদ্দিসের খান্দ দিয়া, আলিমর খান্দ দিয়া, হাদিস হিসাবের খান্দ দিয়া আল্লাহ জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম হল, গিল্লা গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ, গীবত গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ। কারণ যদি কোনো মানুষে গিল্লা করে, গীবত করে, ঈদের দিনার চাইতে মারাত্মক গুনাহ দমিন করলো। আলহামদুলিল্লাহ। এর লাগি মানুষের গীবত না, সমালোচনা না, আর মানুষের হিংসা না। যারা হিংসা জমিন করে এরা জমিন বেকার হয়ে যায়, আখিরাতের ময়দানও বেকার হয়ে যায়। আমরা সমাজে এক কোয়ালিটি মানুষ হইবায় ইটা মানুষের বালাই দেখতে পারব না, আছে না? হগরের বাইয়ে রোজা রাখে, হগরের বাই দনি হয়ে গেছে গিয়া ই করো চাষা দিয়ে খাওয়াইতে খাওয়াইতে রাত পর্যন্ত ঘুম নাই, বলা হয় না? কেন? ও যারা হিংসা করে এরা কিয়ামতের দিন জান্নাত যাইতে পারত না। আজ দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায়, একদল মানুষ তোমরা জমিন দেখবাই, দেখতে জান্নাতি লাগে। কিতা কইছে? একদল মানুষ দেখবা হুবহু জান্নাতি লাগে, ই বেটা দেখবা তো লইয়া তসবি মারে, কপালও দেখবা নমাজের দাগ লাগ গেছে, শরীরও দেখবা দামি দামি দুব্বা লাগাই, বগলো দেখবা দামি দামি হাতর হল, এগুলো রাস্তা বাটিয়া যাইতে তোমরা ফিরসাব দেখবা, বুজুর্গ দেখবায়। কিন্তু আমি নবী হইয়ার এগু ফিরসাব সাজিয়াও জমিন সুদ খায়, এগু হজরতাকি আইয়াও জমিন সুদ খায়, এগু হজরতাকি আইয়াও মানুষের জমিন আইতেলে ইদা তোর সুবি সাব হল, ইদা তোর ফির সাব হল, কিয়ামতের দিন জাহান্নাম যাইবা। আলহামদুলিল্লাহ। ইলা হাদিস আপ বলা শুনলেন আমরা সারা না আস্তে মতো হ্যাঁ, ইলা আমরা সাব বলা শুনলেন, আমরা মাটিকে বুঝছেন না। একবারে হতো থেকে বেটা হতো গেছলো, যাইতে সময় দোকানে বাকি খাইয়া 6 বছর হয়ে গেছে, দোকানদারের বাকি গুণ ঘুরাইয়া দেয় না,
হদ থেকে ইয়া হলো বাতিদা খাতাও খান লই বেটা বাতিদা তো মনে মনে খুশ দয় আল্লাহ হদ গিয়া মনে হয় আল্লাহ তোরা মায়া হারাইছই আমার ঋণ গুনতে আদায় করবো ও কইল খাতাও খান কুলস না আমার নাম খানো বেটা বলে ও বেতাম তে নামর আগে আল্লাহ যখন লাগাইয়া থো ও কইল চাচা 6 বছরের হুন্না খাতা কুলাই জানি আল্লাহ লেখাইতে হ্যাঁ ওলা কিছু আসেন না কিন্তু হাদিসা বকল তাহলে বেজারইও না বা কেউ বেজারইও না আমি তোমার দাম দেখো না যারা ই হাসলত করে তারা রেখো একগুলো হাদিসা বকল দেখবা দামি দামি পাঞ্জাবি লাগাই বিচার পরিচালনা করে দেখবা টেকা ছাড়া হাদিস হবে বিচার করে না টেকা ছাড়া হাদিস করতে কি পারে না একটু ছাড়া হাদিস করতে কি পারে না মসজিদ লম্বা লম্বা ভাষণ দেয় ওর হাদিস যেই মাত্র গভীর হলামে ওই সময় দেখবা আর এক বেটা রাত আর দগ্ন ঠেলিয়া হারায় হবি কিনা বেশা মাতিছিনি মিশা মাতিছিনি ও নবী দিয়ে ফরমায় আজকে দেখলাম হাদিস শরীফের মধ্যে নবী দিয়ে ফরমায় একদল হাদিস দেখবায় একদল অলি মানুষ জমিও দেখবায় ইতার মাথার দেখবায় দামি দামি কাপড় মাথার দামি দামি টকি শরীর দামি দামি সেন্ট হল আত তসবি ভাইবায় চেহারা সাইতে দেখবায় ফির ফির মুখা মুখর ফির সামনে বন্ধ গিয়ে আসলা বাস ঢুকায় হবি কিনা আল্লাহ ইশারা রাখাই দেখলো ফির করি না দেখলো ভাই বই করিও না দেখলো ভাই রশিদ ধরিও না মানে হেবেটা নিজেও জাহার নাম তোমার জন্য ধরি বকিয়া ও নবী দিয়ে পুত্রা ইলা মানুষ দেখতে দেখবায় কিন্তু হাসলত তার জাহার নামের হাসলত ইলা আমরা সমাজে কিছু আসুন না আমরা গেছে কত মানুষে বাংলাদেশ বিহারলে আমারে এক মানুষে সেগুলো দিশর কথা কইল বলে হুজুরও সেগুলো দিশার বয়ান কথা হুন্ডানি বলে জিয় বলে এই ওলা এক সেগুলো দিস ধান দমিনে দিয়া আজ পর্যন্ত কোনো মানুষের রাস্তা দিচ্ছেন না সারা দুনিয়ার মানুষের লড়াই করে রাস্তা দেওয়াইতে পারছেন না বুঝছেন নি মাত বুঝছেন নি ও নে নবীদি দেখান কইছেন মিলিছে নি এখন মাতো না এখানে মিলছে নি এতই লো ইবা খানবা দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি আমার সাব হল দুষ্ট হল বুজুর্গ হল খেও বেদার যেন আমি জাবির আল্লাহর কসম খাইয়া হইয়ার খেওরের টার্গেট করি আমার তিয়ান না রেওয়াই নবী যে ফরমায় মানুষ হলে জমিন মানুষের জমিন দুকা দিব ফির সাহ সাদিয়া দুকা দিব হাদি সাহ সাদিয়া দুকা দিব অলি সাহ সাদিয়া দুকা দিব নিয়তটা বেড়া সেরা মানুষের ভালো হতের দিকে আহ্বান করব কিন্তু ই মানুষের কোনো কি টুটি পাইতায় নাই আলহামদুলিল্লাহ এর লাগি জমিন আইল টেলিও না মানুষের জমিন আইল টেলিয়া জমিন বড় করিও না আমারে আবার উস্তাদ একদিন বুঝলাম বাবা ক্লাসও পড়াইতে বুঝলাম আমরা তাহলে বুঝলাম হুজুর আপনি মাথইন না আপনার সারা জমিন বেটায় নিয়ে হারলো আমারে বুঝলাম বাবা বেটায় সারা নে খবর তো আর নিত না ঘুরে না ওরা আমি তোমার কইয়া দিয়ার আমি মরিয়ার বাসি মারা গেছেন আল্লাহ বেহেশত নসিব করুক বেচতে চাইতে রে বাবা 20 বছর যাইব ও বেটায় দেখবে যত জমি ঠেলিয়া হারাইছে সারা ই ঠেলা সহ দুনিয়ার সারা জমি বেশিয়া হে বেটো হারাইব মগর শান্তি হইত না প্রমাণ আমরা পাইছি এর লাগি মানুষের হক মারিয়া খাইলে কেউ সুপে ওইতে পারে না ভাই লা ইলাহা ইল্লা সাফাইছুন দাও আল্লাহ কবুল করছেন আল্লাহ আমার ইতা বাইন তোর আর বনিন তোর আমল আখলাক শরীর বরকত দেবকা দূরে করি কই আমি वास्ते बोला कि साफ रेल खराब निकर बोले दूरे को आमी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থ হল আমার
আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা আমার আল্লাহ মায়া মোহব্বত করিয়া রহমতের নজর দিয়ে উম্মতের দিকে তাকাইয়া উম্মত হল দবিন যত গুনাহ করো যত নাফরমানি যত নিমকানামি দবিন তোমরা করো আমি আল্লাহ তোমরা কইয়া আর দবিনের মধ্যে যদি একটা বার তোমরা তওবা করিয়া নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া যদি তোমরা তওবা করি দাও আমি আল্লাহ তোমরা হইয়া দিয়ার তোমরা জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। কোনো মানুষের সারা জিন্দেগি যদি গুনাহ করে সারা জিন্দেগি যদি জমিনের মধ্যে নাফরমানি করে রে ভাই মানুষের যদি পালা করি তওবা করিয়া সুন্দর করে গোসল করিয়া দেখাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় এই মানুষের আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা। শুধু একানো শেষ না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতে যখন চকুর পানি ফেলাই আল্লাহর আদালত তওবা করিলায় সারা রাতে হোক আর দিনের বেলা হোক বিশেষ করিয়া আসর থেকে লইয়া মাগরিবের নামাজের ওয়াক্ত পর্যন্ত ভাই দোয়া আল্লাহ কবুল করেন তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ দোয়া কবুল করেন মা বাপুর রাত কোনো মানুষ এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগ পর্যন্ত যদি তাসবিহাত তখন আদায় করিয়া কোনো মুসলমানের চকুর পানি ফেলাইয়া একটা বার তুমি আল্লাহ জমিন বাড়ি হওয়া তাকি লইয়া গুনাহ করতে জমিনের মধ্যে কম করি নাই আই আমি গুনাহগারে আমার গুনার উপরে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহর কুদরতের কদমের উপরে সেজদা দিয়া তোমার কাছে আমি গুনাহগারে জমিনের মধ্যে তওবা করলাম আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ নাই তুমি মাফ করিয়া দাও। হে মাটি জুড়ি মুসলমান আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া আল্লাহ তোমার চোখ থাকি যখন পানি পড়তে দেরি হইব মগর আল্লাহ তোমারে মাফ করিয়া দিলে দেরি করতো নাই সুবহানাল্লাহ। আমার নবী ফরমান আমার উম্মত হল জমিন থাকি কোনো গুনাহে যখন ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিলায় আল্লাহ তারে বড় বড় পছন্দ করেন কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ ও মানুষ দেহর সময় যখন ইস্তেগফার করে সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাইতে ইস্তেগফার করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মসজিদের নবীর মধ্যে প্রবেশ করা নবী যে ফরমাও সাহাবায়ে কেরাম হল তোমরা কোনদিন জমিনের মধ্যে জান্নাত দেখলাইনি সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ আমরা জীবনে কোনদিন জান্নাত খান্তা দেখছি না নবী বলেন ও যে সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করা ও সাহাবীরে তোমরা দেখি দাও এই নার জান্নাতের লগে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই নিয়া তাখলা মাটির বানাইল মানুষ এই নার জন্য তোর মধ্যে কোনো ডিফারেন্স নাই পার্থক্য নাই কেন একটা বার্তা যদি আপনি আমারে বাংলা বুঝাই যায় নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল জান্নাত হইল ক্লিন জান্নাত হইল পরিষ্কার জান্নাত হইল পবিত্র এই মানুষ হলো ক্লিন আর ওলা মানুষ পবিত্র এর মধ্যে আর জান্নাতে কোনো ডিফারেন্স নাই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন নবী উনি ক্লিন কিভাবে উনি পরিষ্কার কিভাবে নবী বললেন এর মধ্যে দুইটা খাসলত বড় বালা আছে দুইটা গুণ বড় বালা গুণ আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী এর মধ্যে গুণগুলা কিলা বালা নবী বললেন উনি রাত্রিবেলা ঘুমাইবার সময় নামাজ পড়িয়া যখন বিছানার মধ্যে ঘুমাইতে যান ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া ফরমান আল্লাহ দুনিয়ার মানুষের আমার তো বান্দারা হাত দ্বারা পাও দ্বারা হয়তো কষ্ট দিছে আমি তোমার কাছে মাফ চাই আর তুমি আল্লাহ তার দিল থেকে আমার কথা খান্তা ভুলাইয়া দিলাই আর দুই নম্বরে যত মানুষ আমার জন্য গালি শুন আমার জন্য অত্যাচার খরচ হইল আমি তারারে মাফ করিয়া দিলাম আপনি আল্লাহ তাহাদেরকে জন্য মাফ করিয়া দিও সুবহানাল্লাহ। আল্লাহ কথা গুণ বানাই রাত্রে ঘুমাইবার আগে দুনিয়ার সারা মখলুকরে মাফ করিয়া দেয় বলে আল্লাহ আমার গালিছে আমি শুনছি না শুনছি সারা মাফ করে দিলাম আপনি তারা মাফ করিয়া দিও আপনি ওলা চাই বলে আল্লাহ আমিও তো মানুষের কষ্ট দিছি জবান দি হোক হাত দি হোক পাও দি হোক
আল্লাহ আমিও তোমার কাছে মাফ চাইয়া তুমি মাফ করিয়া দিও আমারে তারার কাছেও মাফ চাইয়া তারার দিলটাকে আমার এই কষ্ট কান বুলাইয়া দিও হোক সুবহানাল্লাহ ওলা চাই রাইত ইস্তেগফার করই তওবা করই মারা যায় যদি তওবা করিয়াও তে বিনা হিসাবে জান্নাত যাইতে পারবা হোক সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন তুমি তওবা করিয়া তোমার ইমানটা সংশোধন করবাই আমলটা তুমি পরিবর্তন করবাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিই শুধু গুনাহ মাফ করিয়া তোমার শেষ নাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার গুনাহ মাফ করার বাদে খাতার বাত্তাগুলা যেমন করে খালি বাড়াইব খাতার বাত্তাগুলা জমির মধ্যে খালি দেখমু আমি আল্লাহ তোমারে হইয়ার ও খালি জায়গাগুলা আবার ভালো আমাল দিয়া হাসানাত দিয়া আমালে সালেহ দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিমু সুবহানাল্লাহ এই তওবা করই ইস্তেগফার করই নিজরে গুনাহ থেকে পাক সাফ বানাই গুনাহ শেষ হয়ে গেলে মানুষের রবিন যদি পবিত্র হয় এই মানুষে আর মাসুম বাচ্চায় এই মানুষে আর ফরিস্তা কোনো ডিফারেন্স রাখে না সুবহানাল্লাহ ফরিস্তা হল বেগুনা মাসুম আপনি ওরা যখন জন্মগ্রহণ করেন মাসুম তওবা যখন করেন আল্লাহ পাকে যদি তওবা কবুল করে সেই আপনি ওলা মাসুম বা এর লাগে তওবা বেশ করিয়া করেন গুনাহ তো হল করিয়া গুনাহ শেষ নাই আটিতে মাটি জুড়ি থেকে হাইলা খান্দি যাইয়ার গাড়িত বইলেও চোখ দিয়া দিনা করিয়ার গাড়িত বইলেও আমার হনার থেকে অন্য নারীর শরীরের মধ্যে হনা কান্তা লাগে দেওয়াই এটাও শরীরতে বড় তোমার ফলো করে একজন নারীর দ্বারা যখন তুমি বইবাই তোমার শরীরটা অন্য নারীর শরীরও যখন লাগবো এটা তোমার লাগি গুনাহ হয়ে যাবে গাড়ির মধ্যে যখন তুমি বইবাই ড্রাইভারে গান বাজাইব তুমি দাঁড়ো বইয়া প্রতিবাদ না করিয়া গান শুনবাই তোমার খানোর গুনাহ লেখা হইব তোমার জবানোর গুনাহ লেখা হইব হাত দ্বারা যদি কোনো নারী জাতির শরীরটা সর এটা আল্লাহ দিনার গুনাহ শরীরের মধ্যে তোমার নাম আমল লেখিয়া দিব আলহামদুলিল্লাহ গুনাহ শেষ নাই মানুষ বাড়ইলেও গুনাহ করে নারী জাতির বা তাকাইলেও গুনাহ নারী জাতির দ্বারা হইলেও গুনাহ বলতে নারী জাতি খারে বুঝায় বেটিন তোরে বেটিন খার দ্বারা বইতাম না বলে যারা বিয়া করা যাই গেছে এরার দ্বারা বোয়া নাই যারা বিয়া করা হারাম এরার দ্বারা হইয়া গফ করো গুয়া খাও ফিক বাইয়া উঠ বাইয়া দাঁড়িয়ে দিয়ে যার কোনো সুবিধা নাই মাত বুঝুই নি এখন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ও দুনিয়ার মানুষ ও ইমানদার মুমিন বান্দা হল আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া তোমরা যখন কোনো নসিহতর মাহফিল বইবাই আমি আল্লাহর যিকিরের মাহফিল বইবাই আমি আল্লাহর আলোচনার মাহফিল তোমরা বইবাই ও সময় যদি তোমাদের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা করিয়া অন্তরের মধ্যে ডর পয়দা করিয়া অন্তরের মধ্যে ভয় পয়দা করিয়া একটা বার যদি চকুর পানি ফালাইয়া কও আল্লাহ আমি গুনাহগার দিলের মাহফিল বইয়া চকুর পানি ফালাইয়া তোমার আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুমিন যদি দিলের মাহফিল হইয়া ওভাবে ডর আর ভয় পয়দা করিলায় ইবু জমিনের মধ্যে 100% মুমিন হও সুবহানাল্লাহ মাহফিল হইয়া খান্দন ডরাই আল্লাহর জাহান্নাম রে ডরাই কবর দে ডরাই মৌতর আযাব রে ডরাই অন্তর ডর পয়দা করে আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তোমার অন্তর যখন ভয় পয়দা লইব তোমার দিলের মধ্যে যখন ডর পয়দা লইব আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার তুমি তাকলা তুমি মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যখন কোরআনে কারীম তুমি তিলাওয়াত করবাই মুমিনের সিফত ইয়া হলো মুমিনের গুণ ইয়া হলো মুমিনা যখন তুমি তিলাওয়াত করব মজা পাইব মুমিনের তিলাওয়াত শুনব মজা পাইব মুমিনের তিলাওয়াতের আলোচনা শুনব গভীরের মধ্যে মজা পাইব আমি আল্লাহ কইয়া তিলাওয়াত করনেওয়ালা তিলাওয়াত শুননেওয়ালা তিলাওয়াতের আলোচনা শুননেওয়ালা তো মানুষের জন্য বালা পাইব মজা পাইব এগুলো জমিনের মধ্যে ইমানদার হও সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আল্লাহ কইয়া দিয়ার 3 নম্বর মুমিনের সিফত ইয়া থাকলো
তিন নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো মুমিন যত পেরেশানি থাকুক, যত মুসিবত পড়ুক, মুমিন যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আমি আল্লাহ হইয়া দিয়ার আমার মুমিন বান্দা একমাত্র ভরসা করবো আমি আল্লাহ রে। সুবহানাল্লাহ। যত মুসিবত পড়াই, যত বিপদের সম্মুখীন হয়, যত পেরেশানির মধ্যে পড়েন না কেন, আল্লাহর প্রতি ভালোবাসা হারাবেন না, আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। ওখানটা মনে করবা আল্লাহ দা কিছুদিন ভালো লাগিলে, আল্লাহ দা কিছু করেন ভালো লাগি করেন, আল্লাহ আমি মুসিবত পড়লে তোমার উপরে ভরসা রাখিয়া হইয়ার তুমি আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করিও। ওটা হইয়া তাহলে মুমিনের সিফত। সুবহানাল্লাহ। 4 নম্বর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর সিফাত, মুমিনের জমিন বালিগ থেকে লইয়া মৃত্যু পর্যন্ত একমাত্র মেন্টাল ব্যতীত, পাগল ব্যতীত যত মুসলমান জমিন বালিঘাটা হওয়া, এরা যথাযথ জমিনের মধ্যে নামাজ আদায় করব। আজান শুনার লগে লগে মসজিদ যাইব, আজান শুনার লগে লগে কুদাল তৈয়া লাঙ্গল তৈয়া সমস্ত কাজ কারবার গুলা তৈয়া আমার গুলামে আমার নামাজের মধ্যে খাড়া হয়ে দিব গিয়া। আমি আল্লাহ কইয়ার মুমিনে কোনোদিন নামাজ পড়তে গাফলতি করতো নাই। সুবহানাল্লাহ। এই নামাজ কায়েম করবো মুমিনে। ও মুসলমানে নামাজ কায়েম করে না, মুমিনে নামাজ কায়েম করে। মুমিনের সিফত, মুমিনের গুণ, মুমিনের কোয়ালিটি, মুমিনে নামাজ পড়ে। কথা বুঝা যাচ্ছে ভাই? এর লাগি নামাজ পড়বা, নামাজ গাফলতি করবা না, নামাজ পড়বা মুমিন যদি হতে হয়। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের 5 নম্বর গুণ ইয়া থাকলো, মুমিনের 5 নম্বর সিফত ইয়া থাকলো আমি আল্লাহ এদেরকে যত সম্পদ দিলাম, যত দৌলত দিলাম, যত মাল ও দৌলত আমার গোলাম হকলরে আমি মায়া করিয়া দিলাম, একটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুমিনে যদি জমিনের মধ্যে সদকা না করে, মুমিনে যদি জমিনের মধ্যে সদাকাত না করে, এই মুমিন কিয়ামতের দিন কি জন্য তো যাইতে পারবো? নবী বলেন আল্লাহ তোমারে মাল দিছে, আল্লাহ তোমারে দৌলত দিছে, এই মুমিন মাল ও দৌলতের হক যদি আদায় না করিয়া জমিন থেকে চলে যায়, মানুষে তারে কবরের মধ্যে তুই আইবা, ও কবর তার দন ও দৌলতে সাফর সুরত ধরিয়া ও মুমিনরে কবরের মধ্যে কামড়াইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষের কবর দাফন করার লগে লগে তার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ও মানুষের কবর 70টা কি 99টা সাপ বগল প্রবেশ করবারে হয়। একটা সাপ মুখে দিয়ে প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, পায়খানার রাস্তা বা প্রবেশ করিয়া খানে দি বাহির হইবা, খানে দি প্রবেশ করিয়া বিভিন্ন পেটর সাইডে দিয়া প্রবেশ করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ, জমিন আমার এত শত্রু ছিল না, আমার এত দুশ্মন হল জমিনের মধ্যে ছিল না রে দয়াল, আমার কবরের মধ্যে এত শত্রু হল কোথার থেকে আসলে? আল্লাহ তোমাকে জবাব দিবে গোলাম, আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম, তোমারে ধন দিলাম, আমি আল্লাহ তোমার নিয়ামত গুলা দিয়েছিলাম, আবার নিয়ামত গুলা ভাইয়া তুমি আমার শুকরিয়া আদায় করছো না, আবার নিয়ামত গুলা ভাইয়া আমার হক তুমি আদায় করছো না, রবির সদাকাত তুমি আদায় করছো না, এর লাগি তোমার দন দৌলতে সাফর সুরত দরিয়া তোমার কবর খামরানি লয়ার। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে মানুষের যখন সাপে কামড়ায়, ও সাপে কতদিন পর্যন্ত মানুষের কবরের মধ্যে কামড়াইবা? নবী বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইত নাই, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আরম্ভ হইত নাই, অতক্ষণ পর্যন্ত তোমার সাপে কামড়াইবা। আলহামদুলিল্লাহ। বুঝা জাননি ভাই? এর লাগি মাল ও দৌলত আল্লাহ দিলে ওটার শুকরিয়া আদায় করবা। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে গেলেন, একজন মানুষে হইয়া দিল নবী মুসা, আমি একজন ধনী মানুষে আপনারে হইয়ার, আমি একজন বিজ্ঞ মানুষে আপনারে হইয়ার, আমি একজন সম্পদশালী মানুষে আপনারে হইয়ার, আপনি তো তুর পাহাড়ের মধ্যে যেতে বলে, হ্যাঁ আমার আল্লাহর লগে দেখা হইলে আপনি দিকার করবা, কোন আমল খান্তা জমিন করলে, কোন ইবাদত জমিন করলে আল্লাহ আমার আর সম্পদ জমিন দিতা নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কেন?
তুমি সম্পদ না পাওয়ার উদ্দেশ্য নিয়ে কেন আমার কাছে সুপারিশ করদায়? আল্লাহর বান্দায় জবাব দিল, নবী মুসা আলাইহিস সালাম, আমি যে পরিমাণ সম্পদ আল্লাহ আমারে জমিন দিছে, যে পরিমাণ ধন আল্লাহ আমারে জমিন দিছে, আমার 14 গোষ্ঠী সারা জিন্দেগি যদি খাইয়া যায়, আমার সম্পদ কোনোদিন কমতো নাই। সুবহানাল্লাহ। আমরা ধন ফাইলে আরো ফাইবার ইচ্ছা হয় না, হতো না কেন? বেটা তিতালা বাড়ি বানাইছে মার্বেল পাথর দিয়া, দামি দামি স্করপিও গাড়ি লইছে, বুলেট প্রুফ গাড়ি লইছে, থার গাড়ি লইছে, এর বাদে উদ্দেশ্য যদি হায় রে হায় এখন খান ফ্লাইট যদি কিনতে বলা হয় না। কিন্তু এই বেটা সম্পদর মালিক হইয়া নবী মুসারে গিয়া কইতে, ও নবী মুসা, খানো যেইটা বলে আল্লাহর লোকে দেখা করা, বলে আল্লাহর দেখলে কইও আমি কইছি আমার যে সম্পদ দিছেন সম্পদ কমবার লাগে কোন আমল করতাম। সুবহানাল্লাহ বুঝেন? আর দূরে করি কও সুবহানাল্লাহ। নবী মুসা কইলে পিতার লাগবে, আমার দেতা সম্পদ আছে, বিশ্বাস করিতা শেষ হইতো না কোনোদিন। নবী মুসা সামান্য আগে গেলেন, আরে একজন ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম, আপনি এখানে রওনা, আমি তো দায়াতুর পাহাড় রওনা দিছি। বলে কেন? এই জন্য আমি রওনা দিছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তুমি এখানে আমার আটকাইলাই। ও ফকির বেটা কইয়া দিল, নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহরে গেদিকার করিও, কোন আমল খান্তা জমিন আমি করলে আল্লাহ আমার ধনী বানাইবা, আল্লাহ আমার গনি বানাইবা, আল্লাহ আমার সম্পদশালী বানাইবা। নবী মুসা কইলে আগামী খাইলাইও, তোমার জবাব তুমি লইয়া যাইও। নবী মুসা আল্লাহর সাথে দেখা করতে চলে গেলেন, রাস্তার মধ্যে না গিয়া তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথা হলো। নবী মুসা রওনা দিয়ে দিলেন। হঠাৎ আল্লাহ জিজ্ঞেস করে, নবী মুসা, তুমি আসার সময় তোমাকে কেউ কি জিজ্ঞেস করেছিল? তোমাকে কেউ কি কোনো কিছু বলেছিল? ওনারা বলেছিলেন। নবী মুসা জবাব দিয়েছেন, আল্লাহ একজন ধনী মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে জিজ্ঞেস করার জন্য কোন আমল জমিন করলে, কোন আমলটা জমিন শুরু করলে আপনি ওই মানুষটার জমিন আর দোষ দিবেন না। ওই প্রশ্নের জবাবটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ তোমারে হইয়ার ও ধনী মানুষরে গিয়া হয়, ও মালদার মানুষরে গিয়া হয়, আজ থাকি আর কোনোদিন আমার তারিফ আর প্রশংসা জমিন করতো না, আমার শুকরিয়া আদায় করতো না, আমার প্রশংসা জমিন করতো না। আমি আল্লাহ তারে আর কোনোদিন দন দিতাম না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, 2 নম্বরে একজন ফকির আমাকে বলেছিল, কোন আমল খান্তা জমিন করলে আপনি উনাকে ধনী বানাবেন, কোন আমল খান্তা জমিনের মধ্যে করলে আপনি উনাকে ফকির তোকে ধনী বানাবেন। আল্লাহ বললেন, ওই ফকিরকে গিয়ে তুমি বলে দিও যে জমিনের মধ্যে বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতো, আমার প্রশংসা আদায় করতো, আমার তারিফ বেশি বেশি করতো, আমি আল্লাহ হইয়া দিয়ার তারে ধনী বানাইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। 2 জনে 2 আনসার নাই। একজনরে কইছেন তারিফ করিও না, প্রশংসা করতো না কইও, আর একজনরে কইছেন প্রশংসা করিও। নবী মুসা বাড়িতে হাজির, ধনী বেটা আইলা, সালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন। আমার জবাব কি? ধনী মানুষের বিচার করলা। আল্লাহ জবাব দিছেন, আইসটা কি আপনি আর তার প্রশংসা করা বাদ দিলেই তা, তারিফ করা বাদ দিলেই তা, শুকরিয়া আদায় করা বাদ দিতা। ধনী বেটা হইল, নবী মুসা এখন কথা আপনি খুব পছন্দ করে কিতা, সারাটা জিন্দিগি যদি আপনি আমার খানি দেন আর আমি আপনার লোকের নিমক হারামি করাটা কতটুকু যুক্তিসঙ্গত ওই একটা আমার আনসার করব। উল্টা বেটা প্রশ্ন হারে করছে নবী মুসা, ও নবী মুসা, সারা জিন্দিগি আপনি আমার লালন পালন করলায় আর লাস্টে যদি আমি আপনার লোকের নিমক হারামি করি, এটা যুক্তিসঙ্গত হইব নাকি যুক্তির বাইরে হইব? হইলা না, এটা তো যুক্তিসঙ্গত নাই। তে আপনি হুকুম চাই যে আল্লাহ আমারে পায়খানার তাকিয়া নাপাক অপবিত্র তাকিয়া পবিত্র বানাইল, দুনিয়ার আলো দেখাইল, হাত দিল, ফাউ দিল, মোহাব্বত করে সুন্দর চেহারা দিল, জমিন সম্পদর মালিক বানাইল, ও আল্লাহর শুকরিয়াটা আমি কেমনে আদায় না করিয়া জমিন থাকি? সুবহানাল্লাহ। বুঝেন? আর দূরে করে বল সুবহানাল্লাহ। ও নবী মুসা কইলা, বা এখন তুই তো তোমার ব্যাপার, তুমি কইছো জিকার করতাম আল্লাহরে, আমি জিকার করছি, আল্লাহ তোমার জবাব হান দিছে, এখন তোমার ব্যাপার। বেটা করে নবী মুসা, আমি আল্লাহর প্রশংসা জীবনে আদায় করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ওই মুসা কইলা, তোমার সম্পদ
জীবনে ক্ষমত না। সুবহানাল্লাহ বুঝতে নেন, তোমার সম্পদও জীবনে ক্ষমত না। এখান থেকে আমরা কিতাব উঠছি, গরিব থাকলেও আলহামদুলিল্লাহ, মাছদি খাইলেও আলহামদুলিল্লাহ, শাকদি খাইলেও আলহামদুলিল্লাহ, পায়খানার থাকি পবিত্র হইয়া ফাও এখান প্যারালাইসিসে মারি দিছে আলহামদুলিল্লাহ, নমাজ বইয়া পড়িয়ার আলহামদুলিল্লাহ, দাঁড়াইয়া পড়িয়ার আলহামদুলিল্লাহ। যে হালত থাকি ও হালত আসতে হইলা এখানে সব টিফা মারিয়া ধরছে নি গোলা আর দূরে করি হয় ও মানে হর হালত হার তারিখ না বেঠির হালিম দুলাবাই জিজুর তে আল্লাহ আর দূরে আল্লাহ এই লাগিয়া কত সময় বাদে হোক বিকারি বেটা আগুয়াইছে ভিক্ষুক আসেন না আমরা সমাজ আল্লাহ এর আর ধনী বানা কুয়া দূরে করি আমি ভিক্ষুক বেটাই হলো নবী মুসা আমার জবাব দাও। মুসা কইলে আল্লাহ কইছই তুমি বেশ করি আল্লাহর প্রশংসা করতায় তারিফ করতায়, আল্লাহ তোমার ধনী বানাইবা। হো সুবহানাল্লাহ। ভিক্ষুক তো চৌকিগুণ হরু হরু দিল হরু তুতাই কেন হিঠা ও হিঠা তুতা দিয়া হইল বলে আল্লাহ ও নবী মুসা তুমি হো চাই সারা জিন্দেগি যে আমার বিকারি বানাইল, সারা জিন্দেগি দেখে আমার সিভিল এই মানুষগুলোকে আমি কিভাবে ব্যবহার করতাম। ওই মুসা কইরা বুঝছি না ওরা আমি সারাদিন ভিক্ষা করিয়া 10 টাকা 100 টাকা 20 টাকা পাই, সারাদিন ভিক করিয়া 200 টাকা পাই। ও দেখো আমার পাঞ্জাবি ভাড়া, ও দেখো লঙ্গি গান তালি মারা, ও দেখো শৈল বুড়বুড়া গন্ধ করে খো সাইন দেওয়া নবী মুসা আমি ইয়া আল্লাহ তারিফ ফান্তা কিলা করতাম। খো না আলহামদুলিল্লাহ জোরে করি খো না আলহামদুলিল্লাহ। ওই মুসা কইলা রে ভাই তুমি আমার কইছো আল্লাহর জিকির করতাম, আমার কাম জিকির করা। আল্লাহ জবাব দিয়া দিছেন ইগু তোমার মেঠা, ও তুমি যদি শুকরিয়া আদায় করো না আল্লাহ তোমার গরিব থেকে ধনী বানাইতো নাই। খো না আলহামদুলিল্লাহ। এর লাগি আমরা শুকরিয়া আদায় খার করতাম, সদকা খার রাস্তা করতাম আল্লাহ রাস্তা, আল্লাহর খুশা রাজি করবার লাগিয়া। হো আমি ফার্স্ট মাত ইসলাম ওমান আরাদাল আখিরা, আখিরাতের উদ্দেশ্য নিয়ে আপনি ছোট আমল করলেও এর পরিণাম বড় পাইবা, এর ফল আপনি বড় পাইবা। আর দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বড় কিচ্ছু হলে আপনি পরিণাম পাইবা ছোট, মানে দেখার মাত বুঝা কিছুই নি। এখন আমি আর সময় লম্বা করতাম না, যেহেতু 9টার উঠে বাজে গেছে গিয়ে 9টা 8 বাজে। আপনার ঠান্ডা মনে মনে লাগেন না ভাই? ঠান্ডা লাগে তো ও 2-3 জনে হয়েছে বাকি করে মনে হয় শাড়ি দেওয়ার বাবা দেখতাম জলান সিন্নির প্যাকেটে বাসার তো হ্যাঁ এর লাগিয়া কষ্ট আমি নিতাম চাই না, কারণ ওয়াজ মানুষের হুনো কত সময় যত সময় তার বালা লাগে। বিরক্তিকর ওয়াজ আমি করি না, আমার সময়ও নাই। হ্যাঁ এর লাগে আপনারা যদি উঠা উঠি করতে মাঝে মাঝে দেখিয়া মনে হয় হিসাব করার যাও গুয়া খাওয়ার যাও না চা খাইয়া মুখ মিঠা হয়ে গেছে, যেমন গুয়া সারা দেওয়াত লাগবে দেওয়া এমনিও তো গুয়া ধরা ওটা যদি সারা দেওয়া ফান শুরু হয় গুয়া দেওয়া শুরু করে 3 ভাই ফানে হইব বুঝছো না। এর লাগে বুঝে বুঝে ফান খাওয়ার ওয়াদর মাহফিলে শ্রদ্ধা বসে গেল এখানে আবার হইয়া বুঝলেন মেসা বললো মাঝে মাঝে পাঞ্জাবি চলে খরচ নানি ওয়াদর মাহফিল বইয়া ফিন্ডার মসজিদের ভিতরে বইয়া মাঝে মাঝে কিছু মেসা বকল আসেন না। হ্যাঁ ধিকার করিয়া মানে গুছা করি না রে বা কইবা এই বেটা বড় হাল লাগাইয়া মাথে আমি ধিকার করিয়া রাঙ্গাউটি হুজুরের বাড়িতে কেমন দূর হই দাঁড়ো তো আল্লাহ হজরতর দরজাত্রে বুলন করিয়া দেখবা দূরে খাওয়া আমি আমার বহুত মায়া করতা তাই এত সোশ্যাল মিডিয়ার দবানা আসতো বহুত মায়া করতা বাড়ি তাইলে বুঝতাম আমি তান ফ্যামিলির মানুষ। ও তাই একদিন আমার মসজিদ আমার চণ্ডীনগর থাকি লেবার কুতা ফার্স্ট থাকি 6 কিলোমিটার লিবার কুতা এক জায়গায় এখন আছে 1022 নামে এখন ছায়া এখন আছে স্কুলের নম্বর আর 1022 নম্বর আর স্কুলও লাগাইয়াও মসজিদ ও মসজিদের মানুষে 1022 হই আমার মানুষে হেতু ইমাম কইতে 1022 হই না ও হেতুকু হুজুর নওয়াজও গেছ লাগিয়া কইছিল বাবা আমরা সারায় জানি সাদ্দা খাওয়া কিতা মকরু, বিড়ি খাওয়া মাতো না খালি মকরু, সিগারেট খাওয়া মকরু, গুটখা খাওয়া মকরু, আমার মাথায় গুসা করতে নিখেও সবে জানি আমরা বিড়ি খাওয়া মকরু, সিগারেট খাওয়া মকরু, পিয়াজ খাওয়া খাসা পিয়াজ খাওয়া মকরু। রেতে এখন আমার তো আটকাই দিবে রেতে তবলিগ করবাই দেখি মসজিদের বারিন্দাত নিয়ে খাসা পিয়াজ খাই
খাসা খাই না রান্ধিয়া খায় রান্ধিয়া খাই না সবজি দিয়া খায় রান্ধিয়া খাইতে পারে মিন বাকলিহা ও কিসাইহা ও ফুমিহা ও আদাসিহা ও বাসাহিয়া ইয়া তাল্লাহ বাদে নাদিল করছে ওই মুসা কারণ পিঁয়াজ রসুন আদা ইটা আগে আসলো না তো মুসার গবানাত বেহেস্তি খানিয়ে আইতো ওই মুসার গবানাত বেহেস্ত থেকে খানিয়ে আইতো রুটি আর মাংসরে পাই সুবহানাল্লাহ হইতেন জোরে কও সুবহানাল্লাহ কোন থেকে আসমান থেকে ফরিস্তা রুটি আর মাংস পাঠাইয়া দিতা আর ওই জমিনে দেখি ইন্ডাস্ট্রিয়াল খালি অনবরত ফেরাইতে খায় চলি এবাদত করুক কুয়া না করুক কুয়া ও বাদে আল্লাহর কাছে নবীতি মাঙ্গাইলা বলে আল্লাহ নবী আল্লাহর এখন আমরা সুযোগ দিতা জমিতেই ফলাইয়া খাইতাম ও ভাইলাই ধরল লম্বা ঘটনা আমি ইবাদ ইয়ার না ও তাই কইছিল বাবা মসজিদর দ্বারে দি বিড়ি খাইয়া দেওয়া মুকু এত হেরিমা মাদ্রাসার দ্বারে দি বিড়ি সিগারেট খাইয়া দেওয়া মুকু এত হেরিমা মসজিদর বাউন্ডারির ভিতরে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে বিড়ি সিগারেট খাওয়া হারাম কথাগুলা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এখন বিড়ি খাইয়া দুমদাম মসজিদর দ্বারে দিতে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতা তুমি শয়তানুকে প্রিয়া দিছ ঠান আর মেসাবর নমাজুল মুশর লাগে আইসটাকে বিড়ি খাওয়া আমি না করি না খাওয়া সরকারে না করছে ইন্ডাস্ট্রি এখন বিড়ি খাইলে ক্যান্সার হয়ে যায় কি দাওয়া ঠিক আছে এর লাগে আমরা বিড়ি খাইতাম না তো ইনশাআল্লাহ আর যারা খাও লুকাইয়া খাইও খাইয়া বালা করি মিসওয়াক কুয়া বালা জিনিসটি দাঁত মালিশ করিয়া বালা করি গড়গড়া করবা মুখত থাকি গন্ধগুলা হলাই হারুন ইনশাআল্লাহ হারুন আমার বুঝতে হল বুজুর্গ হল খোয়ার উদ্দেশ্য কথা আমরা গুনাহ করি ছোট ছোট বুঝি না ইনকিত হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুঝতে হল না আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম হইয়া আল্লাহ ফরমায় সময়ের কসম হইয়া ফরমায় দুনিয়ার সারা মানুষ জমিনের মধ্যে ধ্বংস সারা মানুষ জমিনের খাসারের মধ্যে আছে শুধু এরা ধ্বংস হইতো না ইল্লাল্লাযীনা আমানু একমাত্র এরা ধ্বংস হইতো না এরা বরবাদ হইতো না যারা আমার আল্লাহর উপরে ঈমান আনবো সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষ ধ্বংস সব বরবাদ সব নেস্তেনাবুদ মগর এরা হইতো না ধ্বংস যারা ইল্লাল্লাযীনা আমানু যারা জমিনের মধ্যে আমার উপরে ঈমান আনবো আমার নবীর জমিন বিশ্বাস করব জান্নাত বিশ্বাস করব জাহান্নাম বিশ্বাস করব ওয়া আমিলুস সালিহাত আর যারা জমিন ভালো আমল করব আমাল সালেহ করব নেক আমল জমিন করব এরা জমিন কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক আর যারা জমিন হকের উপরে থাকব হকের জমিন কোনদিন বদলাইতো না মানুষের হক বুঝব যা মাতিব হক কইব যা করব হক পন্থী করব হর হালত মানুষের হকের রাস্তা ওখান জমিন বুঝাইয়া দিব এরা জমিন কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ 2 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর যারা মুসিবত পড়িয়া বিপদ পড়িয়া পেরেশানি পড়িয়া হর হালত ধৈর্য ধারণ করব এই সমস্ত মানুষ কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ আমরা ধ্বংস হইতে চাই কি না ধ্বংস হইতাম না দুনিয়ার কোনো পেরেশানি আমরা খাইতো না খাইলেও আমরা ধৈর্য ধরতাম হকর উপরে থাকতাম হর হালত হক মাতিতাম ইনশাআল্লাহ 2 নম্বরে আমি আপনার সামনে মুমিনের সিফত সম্পর্কে বয়ান করলাম রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের 5 নম্বর সিফত ইয়া থাকলো মুমিনের যথাযথভাবে জমিনের মধ্যে সদকা করব আমি আল্লাহ তারে যত মাল দিলাম যত সম্পদগুলা দিলাম যত টাকা পয়সার মালিক আমি আল্লাহ তারে জমিন বানাইলাম আমার গুলামে আমার রাস্তাত বেশি বেশি করে সদকা করব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জমিনে যত মানুষের সাদাকাত করে নবী বলেন এরা কামা হক্কা মুমিন, আল্লাহ বলেন কামা হক্কা মুমিন। জমিন মানুষের আল্লাহ দ্বন্দ্বে পরীক্ষা লাগিয়া তোমার সম্পদ দিয়া জমিন পরীক্ষা করে, দন দিয়া তোমার পরীক্ষা করে ভাই। আল্লাহ তোমার দৌলত দিয়া জমিন পরীক্ষা করে। ও পরীক্ষার মধ্যে যত মানুষ জমিন সাকসেসফুল হইবায়, তত মানুষ জমিন কামিয়াব হইবায়। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে কিয়ামতের ময়দান কত মানুষ জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। আমরা সারা জান্নাত যাইতে রাজি আছি তো? সব জান্নাত যাইতে রাজি আছি তো? শেষে জান্নাত যাইতাম। আপনারা উঠিবা না, আমার ওয়াজ বাদে দোয়া বাদে সিন্নির দাওয়াত আছে, সব বইবা তো ইনশাআল্লাহ। মেহনত করি ভাই এতে বানাইছেন, সিন্নি বানাইতে বহুত কষ্ট আছে। এর লাগি সারা সিন্নি খাইয়া লাগিন তো ওই নো ভাই খাই লড়ো না খাইতে না তো দূরে করি না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের মতো মানুষের ভাই মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া নবী যে যখন সিরিয়া দেশের মধ্যে পাঠায়, বিলালের লগে লগে ফরমায় নবী আপনি আমার মুতার জমিন ফাটাই দেয়, সিরিয়ার জমিন ফাটাইয়া দেয়। নবী আর কোনোদিন আপনার আমি জমিন জীবিত হইয়া দেখতাম নাই। আবার নবী ফরমান বিলাল আমি নবী তোমারে হইয়ার তুমি মদিনাতুল মুনাওয়ারা সারিয়া তাবলীগের কামর লাগি জমিন ছাড়িয়া যাও। দুনিয়াতে আমি নবীরে পাও আর না পাও, কিয়ামতের ময়দানে আমার লগে তোমার দেখা হইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের হয় মদিনাতুল মুনাওয়ারা ছাড়িয়া বার হয়, আবার ফিরি ফিরি নবীর দিকে তাকায়, আবার নবী সামনে থেকে নবী বিদায় দেয়। হযরত বিলাল ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার মতো মানুষের লগে তাকার লাগিয়া কত নির্যাতন জমিন সহ্য করলাম, কত কষ্ট করলাম, কত অত্যাচার মানুষে আমার জমিন করলাম। নবী আপনার চকুর সামনে বেঈমান মুক্তা দেখলে আমার হাত বান্ধিয়া ফাও বান্ধিয়া বুড়ার লোকে আমার মরুভূমির বালুর মধ্যে টানাইল, রোদ গরম করিয়া আমার কত মরুভূমির বাড়ির মধ্যে অত্যাচার করল, উল্টেলি উদনের ফাতর আমার বুকুর মধ্যে দিল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সারিয়া আমি কেমনে মদিনা ছাড়িয়া যাই? আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার যাও জমিন আমারে পাও আর না পাও কিয়ামতের মাঠে তুমি দেখবাই। হযরত বিলাল হাবশী চলে গেলেন। কয়েক বছর পর্যন্ত বিলাল আর মদিনা তাইলা না। বিশ্ব নবী খবর মাধ্যমে হযরত বিলালকে ফরমান যে বিলাল কতদিন হইল আমার ছাড়িয়া তুমি মদিনা ছাড়িয়া গেলায়, একটা বারও কি আমার দেখবার লাগি তোমার দানে টানে না? হযরত বিলালে মনে করছেন নবীজি জীবিত আছেন দেওয়াই। ওখান থেকে নবীজি বিলালে হাবশী মদিনাত প্রবেশ করায়। প্রবেশ করার লগে লগে যখন মদিনার বাতাস বুতা বড় ঠান্ডা, নবীর কোনো সেন্টার গন্ধ হওয়া যায় না, নবীর কোনো খুশবু হওয়া যায় না। হযরত বিলাল মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করিয়া চকুর পানি ফেলায়। সারা মানুষে যখন বিলাল মদিনার মধ্যে চলে এসে বিলালের চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাবার মধ্যে দাওয়াত দিলাই, কতদিন আপনি আমার দেখছেন না? নবী আমি বিলাল মদিনা তাইলাম আপনারে তো দেখি আর না, একটা বার আমার লগে দেখা করে নবী। ও কথা খান্তা বিলালে কইনার চকুর পানি ফেলাই। মদিনার সারা সাহাবী হকলে চকুর পানি ফেলাই এলান দেন মদিনার মানুষ বিলাল তো মদিনার মধ্যে তো শিবাইছই। সারা মানুষে ফরমান বিলাল একটা বার্তা তুমি আদান শোনাও, কত বছর আগে তুমি জমিন আদান দিছিলাই,
আইলো বদি তোমার আযান আর শুনছি না। হযরতে বিলালে হাসিয়ে মসজিদে নববীর মধ্যে মিম্বর মিনারত দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার তাকিলয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলার আওয়াজ যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দেয় বিলাল দৌড় বেহুশিয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। সারা মদিনার মানুষে খানগঞ্জ বিলাল আমার নবীর দিন জমিন থাকি বিদায় নিলা, বারবার তোমার জমিনের মধ্যে খুঁজাইলা, তোমার লোকে আর দেখা হইল না। হযরতে বিলালে সবুর পানি ফেলে হ মদিনার মানুষ, নবীজি আমার খাবার মধ্যে দাওয়াত দিলা, নবীকে দেখার লাগিয়ে তো কষ্ট করে মদিনায় প্রবেশ করলাম, আর বুঝি কোনোদিন নবীর লোকে দেখা হইতো না। সুবহানাল্লাহ। ও বিলাল লোকের জন্য তো দেখতাম তো বুঝে করি ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম সর্বপ্রথম খেয়ে ফেলবায় নৌ আল্লাহর গোরখান 1000 কোটি